হেলিকপ্টার থেকে গুলি। একটি স্বাধীন দেশেও এমন পরাধীনতার নির্মম দৃশ্য দেখেছে মানুষ, যেন এমন দুর্বিষহ মৃত্যুর জন্যই মা তার সন্তানকে বেড়ে তুলেছিলেন। রাজপথের আন্দোলনকে দমাতে না পেরে হেলিকপ্টার থেকে সাধারণ ছাত্র জনতার উপর গুলি করার নির্দেশ দেন পতিত শেখ হাসিনা। যে নির্দেশনা পরিপূর্ণ করার অভিযোগ ওঠে হাসিনার আজ্ঞাবহ র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাবের উপর। যেখানে গ্যাদারিং দেখবে সেখানে ওই উপর থেকে আপনার নির্দেশনা লাগবে। আমার নির্দেশনা দেওয়া আছে, এখন উপর থেকে পাওয়া হচ্ছে, অলরেডি শুরু হচ্ছে। এখন লেখা নেবেন, ব্যবহার করবে, যেখানে পাবে সেটা গুলি করবে। রাজপথ থেকে সরাসরি গুলি করেও ব্যর্থ হলে আকাশপথ বেছে নেয় হাসিনা সরকার। 19 জুলাই র্যাবের হেলিকপ্টার রাজধানীর উত্তরা, বাড্ডা, রামপুরা ও মোহাম্মদপুরের আকাশে টহল দেয়। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। মোহাম্মদপুর বাস স্ট্যান্ডে সেদিন গুলিবিদ্ধ হয়ে নিহত হয় জুবাইদ হোসেন ইমন। মাদ্রাসা ছাত্র ইমনের মায়ের ভাষ্যমতে ওপর থেকে একটি গুলি এসে ইমনের মাথা দিয়ে ঢুকে মুহূর্তেই চোয়াল দিয়ে বেরিয়ে যায়। ইমনের মা বলেন, হেলিকপ্টার থেকেই র্যাবের গুলি এসে লাগে ইমনের মাথায়। 2024 সালের 21 জুলাই বিকেল 5:30 ঢাকার নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকার একটি ভবন থেকে কাজ শেষ করে বাসায় ফিরছিলেন লক্ষ্মীপুরের ছেলে ফয়েজ আহমদ। সেদিন পথেই গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় তার। গুলিবিদ্ধ হওয়ার আগের মুহূর্তেই ফয়েজ তার মাকে ফোনে বলছিলেন, মা, ওরা আকাশ থেকে গুলি করে, তুমি ফোন রেখে দাও, সময় পেলে ফোন করব। এখনো তার স্মৃতি মনে করেই কাঁদছে অসহায় পরিবার। শুধু ইমন আর ফয়েজই নয়, এদিন অতর্কিতে ছোড়া গুলিতে নিহত হয় অনেকে, একই সাথে হতাহতও হয় অসংখ্য। যদিও র্যাবের উপর ওঠা এই অভিযোগ দলটি বরাবরই অস্বীকার করে এসেছে। এমনকি 24-এর 5 আগস্টের পর বাহিনীতে ব্যাপক পরিবর্তন আনারও দাবি জানায় দলটি। এছাড়া হাসিনার বিচার ট্রাইব্যুনালকে সার্বিক তথ্য দিয়েও সহায়তা করছে বলে জানান তারা। তবে এত কিছু এড়িয়েও আকাশপথে হেলিকপ্টার থেকে নিরস্ত্র জনতার উপর গুলি, এত তাজা রক্ত আর মৃত্যু, এর দায় নেবে কে? সে প্রশ্ন এখনো ঘুরপাক খাচ্ছে।